22 থেকে 28 সেপ্টেম্বর এই যে পুরো সপ্তাহ, মানে মহালয়ার পরের দিন থেকে একদম দুর্গাপুজোর ষষ্ঠী, এই সপ্তাহে ডবল পুনর্সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। আমি প্রত্যেককে বলছি, মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের। বাইশ এবং 23 সেপ্টেম্বর চন্দ্র যখন কন্যা রাশিতে রবি বুধের সাথে থাকবে, সেখানে কিন্তু শনির সপ্তম দৃষ্টির মাধ্যমে পুনর্সুযোগ তৈরি করবে। ফলে আপনাদের যে কোনো কাজ বলুন, সম্পর্ক বলুন, সমস্ত কিছুতে বারবার বাধা আসার সম্ভাবনা রয়েছে। আবার তার পরের দিন অর্থাৎ 24-25 তারিখ চন্দ্র চলে আসছে তুলা রাশিতে। তুলা রাশিতে যখন আসবে তখন মঙ্গলের সাথে যুক্ত হবে। ফলে কারোর দাম্পত্য জীবনে আগুন রাগের স্ফুলিঙ্গও কিন্তু দেখা যেতে পারে। 26 থেকে 28 সেপ্টেম্বর চন্দ্র চলে আসছে মঙ্গলের ঘরে বৃশ্চিক রাশিতে, কিন্তু সেখানে আবার শনির দশম দৃষ্টি রয়েছে। পুনর্সুযোগ বলেছিলাম, ডবল পুনর্সুযোগ। কোথাও না কোথাও কনফিডেন্সের সমস্যা, মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করতে পারে। কিন্তু মনে রাখবেন, 28 সেপ্টেম্বর দুর্গাপুজো, দেবীপক্ষের সূচনা, মানে অন্ধকার ভেঙে আলোর দিকে যাত্রা। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স, 1.5 লক্ষের ওপর সারা পৃথিবী জুড়ে সন্তুষ্ট ক্লায়েন্ট। অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একেবারে নির্ভুল চন্দ্রের ট্রানজিট হাউস সিগনিফিকেটর অ্যানালিসিস করব। সেই সাথে নবরাত্রি আর দুর্গাপুজোর মতো শুভক্ষণে আমি আপনাদেরকে পথ দেখাবো। কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে প্রত্যেকটা রাশির ডে ওয়াইজ চন্দ্রের ট্রানজিটের ইম্প্যাক্ট, এই যেটা নিয়ে আমি আলোচনা করলাম, সেটা আপনার জীবনে কি আসছে। নাম্বার 2, আপনাদের ক্ষেত্রে অশুভ দিন কোনগুলো, সঠিক গ্রহগত বিশ্লেষণ অনুযায়ী কিভাবে আপনারা সেগুলোকে ঠিক করবেন, কিভাবে পেরোবেন। আর আমার এক্সক্লুসিভ উইকলি মহা উপায়, এমন রেমেডি যা মাত্র 7 দিনেই আপনাকে ফল দেখাবে। আপনার রাশির নাম এখনই লিখে কমেন্টে লিখুন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে রিপ্লাই করব। আর লাইক করুন যদি এই ধরনের ডিটেলস অ্যানালিসিস আপনার জন্য কাজে লাগে। অবশ্যই সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর সাবস্ক্রাইব করুন, যে মুন ট্রানজিটের এই গোপন রহস্য যেন আপনার জীবনে একটা ভিডিও মিস না যায়। আর দুর্গাপুজো ষষ্ঠী থেকে দেবী যাত্রা শুরু হচ্ছে, আপনার জীবনের অন্ধকার ভেঙে আলোর দ্বার খুলে যাওয়া। তাই চলুন দেখে নিই মেষ থেকে মীন রাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কি ফল নিয়ে আসতে চলেছে। চলুন শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে চন্দ্রের অবস্থান আপনার জীবনে নিয়ে আসবে বারবার বাধা, আবার পুনরায় শুরু করার মধ্য দিয়ে একটা পরীক্ষা। যেমন 22-23 তারিখ চন্দ্র যখন কন্যাতে রবি বুধের সাথে যুক্ত থাকবে, সেখানে কিন্তু শনির সপ্তম দৃষ্টির মাধ্যমে পুনর্সুযোগ আপনার ষষ্ঠ স্থানে। ফলে আপনাকে যে কোনো কাজে দেরি করা, বিলম্ব, মানসিক চাপ, কর্মক্ষেত্রে সমস্যা, গোপন শত্রুতা কিংবা ঋণ বা কোথাও টাকা আটকে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তবে রবি বুধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও আপনার কনফিডেন্সের মধ্য দিয়ে আপনি জিততে পারেন। আবার 24-25 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে মঙ্গলের সাথে যুক্ত হবে, এই সময় দাম্পত্য জীবন হোক কিংবা ব্যবসা সম্পর্কে উত্তেজনা, রাগ, এগুলো আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। 26 আর 28 তারিখ বৃশ্চিক রাশিতে চন্দ্র যখন চলে আসবে, তখন কিন্তু এটা অষ্টম স্থান। হঠাৎ করে মানসিক দুশ্চিন্তা, অর্থ বা উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। কারণ শনির আবার দশম দৃষ্টি আপনার অষ্টম স্থানের ওপর রয়েছে। ফলে যে কোনো কাজ বা কোনো ডিলে কিন্তু দেরি হতে পারে। 28 তারিখ আবার দুর্গাপুজোর ষষ্ঠীর সূচনা। দেবী পক্ষের আশীর্বাদ আপনার জীবনে অন্ধকার কাটিয়ে আলো কিন্তু নিয়ে আসতে পারে। তাই পুজোর আবেগে পরিবারে মিলবে কিন্তু শান্তির একটা বার্তা। তবে এখানে আপনাকে যে যে দিনগুলোকে সতর্ক থাকতে হবে, যেমন 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ কাজ শুরু করা হোক, স্বাস্থ্য বা অর্থ সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকুন। আর আপনার ক্ষেত্রে মহা উপায়, মঙ্গলবার দিন পূজার ঘরে লাল কাপড়ে বাঁধা 5টা মুসুর ডাল রেখে প্রার্থনা করুন এবং সেটা পরে
জলে বা কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এতে পুনর্ফু যোগের নেগেটিভ প্রভাব ভীষণভাবে কমবে। আর মেষ রাশিরা এখানে কমেন্টে আপনাদের মতামত লিখুন। দুর্গাপুজোর এই যে ষষ্ঠী থেকে আপনার জীবনে দেবী শক্তি জাগ্রত হোক, সমস্ত বাধা কেটে আপনার জীবন নতুন করে চলার রাস্তা শুরু হোক। আর সেই সাথে কমেন্টে লিখুন এই দুর্গাপুজোয় আপনার জীবনে সব থেকে বড় কামনা কি। এবারে চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ চন্দ্রের মুভমেন্ট আপনাকে ক্রিয়েটিভিটি থেকে শুরু করে সম্পর্কের দুনিয়ায় কোথাও না কোথাও উত্থান পতনের ঢেউও নিয়ে আসতে পারে। যেমন 22-23 তারিখ চন্দ্র থাকছে আপনার পঞ্চম স্থানে, রবি বুধ থাকছে, শনির সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে পুনর্ফু যোগ তৈরি করছে। ফলে আপনার যে কোনো পরিকল্পনা, যে কোনো কাজে কোথাও না কোথাও বাধা আসতে পারে। প্রেম জীবনে কোথাও না কোথাও কমিউনিকেশন গ্যাপ হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। সন্তানের পড়াশোনার ব্যাপারে হোক বা স্বাস্থ্যের ব্যাপারে কোথাও না কোথাও কিছু না কিছু বিলম্ব দেখা দিতে পারে। তবে রবি বুধ রয়েছে, ফলে আপনার প্রেমের ক্ষেত্রে ইগোকে আপনাকে কিন্তু একটু সরিয়ে রাখতে হবে। এরপরে 24 এবং 25 তারিখ চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ স্থানে, সেখানে মঙ্গলের সাথে যুক্ত থাকবে। ফলে কাজের চাপ বাড়বে, প্রতিদ্বন্দ্বী সক্রিয় হতে পারে। তবে সাহসী পদক্ষেপ যেটা আপনার জয়কে একদম নিশ্চিত করবে। 26 থেকে 28 তারিখ চন্দ্র থাকছে আপনার সপ্তম স্থানে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। কিন্তু সেখানে সপ্তম স্থান দাম্পত্য জীবন বা ব্যবসায়িক সম্পর্কে টানাপোড়েন, তার উপরে শনির সপ্তম দৃষ্টি পুনর্ফু যোগ, সেকেন্ড পুনর্ফু যোগ তৈরি করবে। তার ফলে চুক্তি হোক বা সম্পর্ক যে কোনো কাজে কিন্তু দেরি করতে পারে। আবার 28 তারিখ দুর্গাপুজোর সূচনা, ষষ্ঠী, দেবীপক্ষের শক্তিতে সম্পর্কে টানাপোড়েন কমবে। আবার প্রেমের ক্ষেত্রে নতুন রং নিয়ে আসবে। তবে সেক্ষেত্রে আপনাকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ প্রেম, সন্তান বা সম্পর্কের ক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্ক রাখতে হবে। আর কি করবেন, শুক্রবার দিন সাদা কাপড়ে পূজার ঘরে 7খানা মিষ্টি রেখে মা দুর্গাকে প্রার্থনা করুন। এবং আপনাদের জন্য নবরাত্রির যে উপায় আমি বলেছি, আলাদা আলাদা ভিডিও, সেগুলোকে ফলো করুন। পরে সেই মিষ্টি ছোট বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। এতে আপনার পুনর্ফু যোগ এবং গ্রহণ দোষের প্রভাব কমবে। আপনার জীবনে দুর্গাপুজোর এই মুহূর্তে প্রেম আর সম্পর্কের জট খুলে যাক, আসুক নতুন আলো। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে লিখুন পুজোয় সব থেকে বড় ইচ্ছে কি। আর আগামী সপ্তাহে আপনাকে আমি বলবো যে কোন রাশির জীবনে সপ্তমের দিন চন্দ্রের দশম ঘর কর্মক্ষেত্রের কোনো বড় সুযোগ তার জীবনে নিয়ে আসতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহে চন্দ্র আপনার পরিবার আর মানসিক শান্তিকে বারবার পরীক্ষা করবে। যেমন 22 আর 23 তারিখ চন্দ্র যখন কন্যায় আপনার চতুর্থ স্থানে রবি বুধের সাথে যুক্ত হবে, শনির সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে পুনর্ফু যোগ তৈরি করবে, যা আপনার পারিবারিক দিক থেকে কোনো না কোনো ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কিংবা যে কোনো কাজে বিলম্ব ঘটাতে পারে। সম্পত্তি হোক, বাড়ি হোক, মা হোক, যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 24-25 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে মঙ্গলের সাথে যুক্ত হবে, তখন প্রেমে এক্সাইটমেন্ট বাড়বে, সন্তানের ক্ষেত্রে একটা কনফিডেন্স তৈরি হবে। তবে নতুন সৃজনশীলতারও সুযোগ আসবে। যারা সিঙ্গেল তাদের কোথাও না কোথাও রিলেশন তৈরি হতে পারে, পুরনো রিলেশন ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে আপনার রাগকে কিন্তু এই সময় নিয়ন্ত্রণে রাখতে হবে। 26 থেকে 28 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে, মানে আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে, এই সময় কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী সক্রিয় হতে পারে, কাজের চাপ বাড়বে, কারণ শনির দশম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানের ওপর থাকবে, পুনর্ফু যোগ তৈরি করবে। ফলে যে কোনো কাজে দেরি হতে পারে, কোনো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হতে পারে। আর 28 তারিখ দুর্গাপুজোর ষষ্ঠী, দেবীপক্ষে আশীর্বাদ, পারিবারিক টানাপোড়েন যেমন কমবে, তেমনি মানসিক শান্তিও পাওয়া যাবে। তবে 22 ও 26 তারিখ পরিবার এবং কর্মক্ষেত্রে বাড়তি সতর্ক থাকুন। এবারে আসবো আপনি কি করবেন এই সপ্তাহে। এই সপ্তাহে আপনি বুধবার সকালবেলা আপনার পুজোর ঘরে সবুজ বেলপাতা গঙ্গার জলে ধুয়ে শিবলিঙ্গে দান করুন। এবং সেই সাথে আমি যে
নবরাত্রি নিয়ে যে আলাদা আলাদা ভিডিও বানিয়েছি, সেখানে মিথুন রাশির জন্য ভিডিও রয়েছে, সেখানে যে মহা উপায়গুলো বলেছি সেগুলো কিন্তু পালন করুন। যারা দেখেননি, লিঙ্ক দেওয়া রয়েছে, প্লেলিস্টেও রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। এবং এতে পুনর্ফু যোগের নেতিবাচক প্রভাব কিন্তু হালকা হবে। আর মিথুন রাশিদের বলছি, আপনার গত সপ্তাহ অর্থাৎ 15 থেকে 21 সেপ্টেম্বর আপনাদের যে অভিজ্ঞতা সাপ্তাহিক রাশিফল নিয়ে, সেটা অবশ্যই শেয়ার করে জানাবেন। আর দুর্গাপুজোর ষষ্ঠীর শুভক্ষণে আপনার ঘর সংসার ভরে উঠুক শান্তি এবং আশীর্বাদে। কমেন্টে লিখুন এই পুজো আপনি পরিবারের জন্য কি কামনা করছেন। আর আগামী সপ্তাহে বলবো কোন রাশির জীবনে অষ্টমীর দিন চন্দ্রের একাদশ ঘর নিয়ে আনবে অপ্রত্যাশিত লাভের সূচনা। তো চলুন দেখে নিই পরবর্তী রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহে চন্দ্রের মুভমেন্ট আপনার আত্মবিশ্বাস, আপনার ভাগ্যকে বারবার পরীক্ষার সামনে দাঁড় করাবে। এই যেমন শুরু হচ্ছে 22-23 তারিখ, চন্দ্র যখন আপনার আত্মবিশ্বাসের ঘর, আপনার কমিউনিকেশন হাউসে যাত্রা করবে, অর্থাৎ তৃতীয় স্থানে রবি বুধের সাথে থাকবে, সেখানে শনির সপ্তম দৃষ্টি পুনর্ফু যোগ তৈরি করবে, যা দেরি এবং মানসিক অস্থিরতা নিয়ে আসবে। কারণ আর এই সময় কি হতে পারে, আপনার যে কোনো সাহসী পদক্ষেপ নিতে একটু দ্বিধাগ্রস্ত হতে পারেন। কোনো ভ্রমণের পরিকল্পনা থাকলে সেটা লেট হতে পারে। পুনর্ফু যোগ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেস্তে দিতে পারে। তাই নিজের সিদ্ধান্তে অটল থাকুন, আপনার সাকসেস আসবেই। 24 এবং 25 তারিখ চন্দ্র চলে আসবে যখন আপনার চতুর্থ স্থানে মঙ্গলের সাথে যুক্ত থাকবে। এই সময় বাড়ি, পরিবার, মায়ের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগে থাকতে হবে। মঙ্গলের কারণে কিছুটা উত্তেজনা বাড়াতে পারে, তবে আপনি যদি নিজেকে কন্ট্রোল রাখেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। 26 থেকে 28 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, এই সময় প্রেম, সৃজনশীলতায় ক্ষেত্রে কিছু না কিছু বাধা নিয়ে আসতে পারে, কারণ শনির দশম দৃষ্টি এখানে পড়বে। ফলে আপনাকে কিন্তু সেই জায়গাটা একটু মেনটেন করে চলতে হবে। তবে দেবীপক্ষের শুরু মানে প্রার্থনায় মিলবে আত্মবিশ্বাস ও মানসিক শান্তি। তবে 22 তারিখ এবং 26 তারিখ যে কোনো ভ্রমণ হোক, প্রেম নিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বাকি সময় কিন্তু যথেষ্ট ভালো যাবে। তাই এই সপ্তাহে কি করবেন, সেটা হচ্ছে সোমবার দিন 1 মুঠো চাল সাদা কাপড়ে বেঁধে পুজোর ঘরে গিয়ে মা দুর্গার সামনে প্রার্থনা করুন এবং পরে সেই চালগুলো পাখিদের খাওয়ান। এতে পুনর্পুজোগের প্রভাব কমবে। আর নবরাত্রি নিয়ে আমার যে ভিডিও রয়েছে কর্কট রাশির জন্য, আই বাটনে সেটা দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে কর্কট রাশির ভিডিওটা পুরো দেখে নিন। সেখানে আপনার বলা আছে আপনি কি করবেন। আর আপনার পরিবার ভরে উঠুক শান্তি, ভালোবাসা এবং দেবীর আশীর্বাদ পাক। আর সেই সাথে কমেন্টে লিখুন এই পুজোয় আপনি মায়ের কাছে কি প্রার্থনা করছেন। সেই সাথে গত সপ্তাহের রাশিফল 15 থেকে 21 তারিখে আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করে জানান। আর আগামী সপ্তাহে বলবো কোন রাশির জীবনে নবমীর দিন চন্দ্রের দশম ঘর খুলে দেবে সাফল্যের দরজা। সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহে চন্দ্রের অবস্থান আপনার অর্থ, আত্মসম্মান আর দাম্পত্য জীবনে একটা পরীক্ষা নিতে পারে। কারণ 26 সেপ্টেম্বর চন্দ্র যখন বৃশ্চিকে প্রবেশ করবে আর শনির দশম দৃষ্টি অর্থাৎ চতুর্থ স্থানে প্রবেশ করবে, শনির দশম দৃষ্টি আমি আগেই বলেছি পুনর্ফু যোগ তৈরি করবে। এই সময় কিন্তু আপনার পরিশ্রম বাড়বে, কিন্তু ভালো ফল পেতে দেরি করাতে পারে। চলুন শুরু করি 22-23 তারিখ দিয়ে। যখন সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র কিন্তু আপনার অর্থস্থানে যদিও আপনার বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু চন্দ্র ঢোকার ফলে শনির সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে পুনর্ফু যোগ তৈরি করছে। ফলে কোথাও না কোথাও অর্থ আসার জায়গা থাকবে, দেরি হতে পারে। কোনো আর্থিক পরিকল্পনা একটু বারবার চেক করুন, বা কোনো পরিকল্পনা কিছুটা পোস্টপন্ড হতে পারে, একটু দেরি হয়ে যেতে পারে। আর 24 আর 25 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে মঙ্গলের সাথে অবস্থান করবে, সেই সময় সাহসী পদক্ষেপের মধ্য দিয়ে সাফল্য পাবেন। ভ্রমণ হোক বা কমিউনিকেশন বাড়বে, তবে রাগকে একটু নিয়ন্ত্রণে রাখুন, সাকসেস আপনি পাবেনই। 26 থেকে 28 তারিখ আগেই বলেছি চতুর্থ স্থানে বাড়ি, মায়ের স্বাস্থ্য, চাপ, মানসিক অস্থিরতা, শনির পুনর্ফু যোগ, যে কারণে দেরি হতে পারে, কোথাও না কোথাও একটু ডিপ্রেশন আসতে পারে, তবে সাময়িক ঠিক হয়ে যাবে। 28 তারিখ দুর্গাপুজোর ষষ্ঠী,
ফলে দেবীপক্ষের ষষ্ঠীর মধ্য দিয়ে পারিবারিক শান্তি এবং দেবীর আশীর্বাদে আপনার মধ্যে কিন্তু নতুন শক্তি মিলবে। তবে আপনাকে সাবধানে থাকতে হবে 22 তারিখ আর 26 তারিখ অর্থ এবং পরিবারের বিষয় নিয়ে একটু সতর্ক থাকুন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, রোববার দিন সকালে পুজোর ঘরে লাল ফুল নিবেদন করুন এবং গরিবকে মিষ্টি বিতরণ করুন। এতে পুনর্ফু যোগের অশুভ প্রভাব কমবে। আর সিংহ রাশিদের ক্ষেত্রে আমি বলবো, আপনার গত সপ্তাহের আপনার রাশির অভিজ্ঞতার কথা আমাকে শেয়ার করে জানান। আর দুর্গাপুজোর ষষ্ঠীর এই শুভক্ষণে আপনার পরিবার ও অর্থভাগ্য দেবীর আশীর্বাদে একদম ভরে উঠুক। সেই সাথে আমি কিন্তু আপনার নবরাত্রির জন্য আমি প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা ভিডিও রিচুয়ালস আমি আপলোড করেছি। ওপরে আই বাটনে প্লেলিস্ট দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই কিন্তু সেখানে ক্লিক করে পুরো ভিডিওটা সব আপনার রাশির ভিডিও দেখে নিতে পারেন। আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনার পুজোয় আপনার জীবনে সবথেকে বড় কামনা কি মায়ের কাছে, কারণ মা তো গজে আসছেন। আগামী সপ্তাহে বলবো কোন রাশির জীবনে সপ্তমের দিন তাদের জীবনে নবম ঘর আলো করতে চলেছে, অর্থাৎ ভাগ্যের দরজার উন্মোচন হতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহে চন্দ্র সরাসরি আপনার আত্মবিশ্বাস, আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে কিন্তু চ্যালেঞ্জ করবে। আমি আগেই বলে দিলাম, কারণ 22-23 তারিখ চন্দ্র কোথায় থাকছে? আপনার নিজের রাশিতে। সেখানে রবি বুধের সাথে থাকবে। নিজের রাশির অধিপতি গ্রহ বুধ সেখানে বসে আছে, চন্দ্র বুধ একসাথে বসে রয়েছে। তবে শনির দৃষ্টির মধ্য দিয়ে সেখানে কিন্তু পুনর্ফুযোগ তৈরি করবে। ফলে আপনার কাজে বিভ্রান্তি বা দেরি হতে পারে, আত্মবিশ্বাসে কোথাও না কোথাও একটু ডাউট তৈরি হতে পারে, একটু ভাঁটা তৈরি হতে পারে। কোনো পরিকল্পনা করছেন সেখানে একটু বিলম্ব হতে পারে। মানসিক চাপ থেকে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ ডবল পুনর্ফুযোগ আছে এই সপ্তাহে। 24-25 তারিখ তার পরের দুদিন চন্দ্র থাকছে আপনার অর্থস্থানে, মঙ্গলের সাথে যুক্ত হবে। আয় কিন্তু বাড়বে, খরচও বাড়বে। পুজোর সময় খরচ বাড়বে, সেটা বলার কিছু নেই। তবে পরিবারের মধ্যে যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলুন। যারা সন্তান নিতে চাইছেন, কোথাও না কোথাও সন্তানের সুখবর আসতে পারে। আর 26 থেকে 28 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে বৃশ্চিক রাশিতে, তখন ভ্রমণ এবং যোগাযোগের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। তবে শনির দশম দৃষ্টি দ্বিতীয়বারের জন্য পুনর্ফুযোগ তৈরি করছে। ফলে যে কোনো যোগাযোগে বাধা বা দেরি হতে পারে। আবার 28 তারিখ দুর্গাপুজোর ষষ্ঠী, ফলে আত্মবিশ্বাস ফিরে পাবেন, নতুন শক্তি কিন্তু আপনার জীবনে আসবে। 22 এবং 26 তারিখ আপনাকে একটু সতর্ক থাকতে হবে পুনর্ফুযোগের জন্য। আত্মবিশ্বাসের অভাবে কোনো ভুল পদক্ষেপ নেবেন না। আর বুধবার সকালবেলা গঙ্গার জলে ধোয়া বেলপাতা পুজোর ঘরে রাখুন এবং মা দুর্গার কাছে নিবেদন করুন। এতে পুনর্ফুযোগের প্রভাব কমবে। এবং শুধু তাই নয়, ওপরে প্লেলিস্টে আপনার টোটাল নবরাত্রির 12টা রাশির জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। সেখানে ক্লিক করে আপনি কন্যা রাশি বা অন্য কোনো রাশির ভিডিও দেখে নিতে পারেন। আর এই যে মহা উপায়গুলো যারা পালন করবেন ভাবছেন, তারা এখনই কমেন্ট করে জানান। আর কন্যা রাশির অভিজ্ঞতা, গত সপ্তাহের রাশির অভিজ্ঞতা আমাকে শেয়ার করে জানান। আর দুর্গাপুজোর ষষ্ঠীর এই শুভক্ষণে আমি প্রার্থনা করি মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনে আত্মবিশ্বাস ফিরে আসুক, জীবনে গতি আসুক। সেই সাথে চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর কমেন্টে লিখুন মায়ের কাছে, মা দুর্গার কাছে আপনার জীবনের সবথেকে কোন বড় ইচ্ছেটা আপনি পেতে চাইছেন। আর আগামী সপ্তাহে বলবো কোন রাশির জীবনে চন্দ্রের দশমের দিন দশম ঘর কর্মক্ষেত্রে এনে দেবে নতুন দিগন্ত। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো চন্দ্র আপনার আত্মসম্মান, দাম্পত্য আর সম্পর্কের ভিত্তি কোথাও না কোথাও একটু নাড়িয়ে দিতে পারে। যেমন 24-25 সেপ্টেম্বর চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে মঙ্গলের সাথে, তখন অতিরিক্ত রাগ আর আবেগ আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে কোথাও না কোথাও সম্পর্কে টানাপোড়েন আসতে পারে। তবে চলুন শুরু করি। 22-23 তারিখ সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র তখন আপনার দ্বাদশ স্থানে কন্যা রাশিতে থাকবে। মানসিক দুশ্চিন্তা, খরচের চাপ, গোপন সমস্যা বাড়তে পারে। শনির সপ্তম দৃষ্টির মাধ্যমে সেখানে কিন্তু পুনর্ফু যোগ তৈরি করতে পারে।
ফলে কোথাও না কোথাও একটু দেরি হতে পারে। 24-25 তারিখ আগেই বলেছি চন্দ্র তুলাতে থাকবে, ফলে আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু রাগে ভুল সিদ্ধান্ত সম্পর্কের ক্ষতি করতে পারে। আত্মবিশ্বাস ভালো, কিন্তু আত্ম অহংকারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। 26 থেকে 28 সেপ্টেম্বর চন্দ্র চলে আসছে যখন আপনার দ্বিতীয় স্থানে, ফলে আয় উন্নতি বাড়লেও পরিবারের মধ্যে মতভেদ থাকবে, কারণ শনির দশম দৃষ্টির মাধ্যমে এখানে পুনর্ফু যোগ তৈরি করছে। ফলে কোনো আর্থিক পরিকল্পনা আটকে যেতে পারে। যারা সন্তানের ব্যাপারে পরিকল্পনা করছেন তাদের কোথাও না কোথাও একটু কমপ্লিকেশন আসতে পারে। 28 তারিখ দুর্গাপুজোর ষষ্ঠীর মধ্য দিয়ে দেবীপক্ষের পুজোর সূচনা, সম্পর্ক এবং পরিবারের শান্তি কিন্তু ফিরে আসবে। তবে 24 এবং 26 তারিখ সম্পর্ক আর অর্থ নিয়ে একটু সতর্ক থাকবেন। আর এই সপ্তাহে কি করবেন, শুক্রবার দিন সকালবেলা পুজোর ঘরে সাদা ফুল মা দুর্গাকে নিবেদন করুন এবং সেটা পরে প্রবাহমান জল বা নদীতে ভাসিয়ে দিন। সেই সাথে বলবো, ওপরের আই বাটনে পুরো প্লেলিস্ট দেওয়া রয়েছে নবরাত্রির জন্য 12টা রাশির। আপনার রাশি বা অন্য কোনো রাশির ভিডিও সেখানে দেখে নিতে পারেন কি করবেন নবরাত্রিতে। সেই সাথে তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, আপনাদের অভিজ্ঞতার কথা আমাকে শেয়ার করে জানান। দুর্গাপুজো ষষ্ঠীর এই মহা মুহূর্তে আপনার সম্পর্ক আর পারিবারিক শান্তি প্রার্থনা করি মা দুর্গার আশীর্বাদে শক্তিশালী হোক। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন যে এই পুজোয় আপনি সম্পর্কের কোন দিকটা বদলাতে চান মায়ের কাছে, সে ব্যাপারে আপনার কি প্রার্থনা। আর আগামী সপ্তাহে বলবো কোন রাশির জীবনে সপ্তমীর দিন নবম ঘরে সৌভাগ্যের দিগন্ত খুলে যেতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহে চন্দ্রের মুভমেন্ট, চন্দ্রের ট্রানজিট আপনাকে আলোতেও রাখবে, আবার কোথাও না কোথাও কনফিউশনের মধ্যেও টেনে নিয়ে যেতে পারে। কারণ 26 সেপ্টেম্বর চন্দ্র চলে আসছে আপনার নিজের রাশিতে, বৃশ্চিক রাশিতে। সেখানে শনির দশম দৃষ্টি আপনার ক্ষেত্রে কিন্তু পুনর্ফু যোগ তৈরি করছে এখানে, যা আপনার কোথাও না কোথাও আত্মবিশ্বাসের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি করতে পারে। তবে সপ্তাহ শুরু হচ্ছে 22 তারিখ 23 তারিখ চন্দ্র যখন আপনার লাভভাব বা একাদশভাবে থাকবে কন্যা রাশিতে। নেটওয়ার্ক থেকে সাহায্য আপনি পেতে পারেন, তবে পুনর্ফু যোগ এই সাহায্য পেতে কিছুটা দেরি করাতে পারে। কোথাও না কোথাও মিটিং থাকলে সেটা পোস্টপোন করাতে পারে, কোনো কাজ একটু ডিলে করাতে পারে। আবার 24-25 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে তুলা রাশিতে থাকবে, তখন কিন্তু খরচ তো বাড়বেই। পুজোর সময় খরচ বাড়বে, তার সাথে সাথে গোপন চাপ, শত্রুরা সক্রিয় হতে পারে, মানসিকভাবে কিছুটা ক্লান্ত আপনাকে দেখাতে পারে বা নিজে একটু ফিল করতে পারেন, ডাউন ফিল করতে পারেন। 26 থেকে 28 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে থাকবে, আত্মবিশ্বাস বাড়লেও পুনর্ফু যোগে পুনরায় পরিকল্পনা ভেস্তে যেতে পারে। সিদ্ধান্ত, আপনাকে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাকে ধৈর্য দেখাতেই হবে। আর 28 তারিখ যখন দুর্গাপুজোর ষষ্ঠী, দেবীপক্ষের শুরু, দেবীর আশীর্বাদ মনে শান্তি এবং নতুন সূচনা নিয়ে আসবে। তবে 24 এবং 26 তারিখ খরচ এবং আত্মবিশ্বাস এই বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন। আর কি করবেন, মঙ্গলবার দিন পুজোর ঘরে লাল রঙের কাপড়ে বাঁধা গুড় নিবেদন করুন, পরে সেটা গরিবকে খাওয়ান। আর নবরাত্রিতে আপনার ক্ষেত্রে 9 দিন কি করবেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি, আপনারা যদি এখনও সেই ভিডিও না দেখেন, ওপরের আই বাটনে কিন্তু তার পুরো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করুন, পুরো ভিডিওটা পেয়ে যাবেন। 12টা রাশি রয়েছে, আপনি নিজের বৃশ্চিক রাশি বা অন্য কোনো রাশির ভিডিও দেখে নিন। আর দুর্গাপুজোর ষষ্ঠীর এই শুভক্ষণে মায়ের কাছে প্রার্থনা করি আপনার জীবনে অন্ধকার কেটে যাক, মা আপনার জীবনে আলো নিয়ে আসুক। আর সেই সাথে চ্যানেলটা আপনারও, সুতরাং নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন এবার পুজোয় মায়ের জীবনে নতুন কি শুরু করার প্রার্থনা চাইছেন। আর আগামী সপ্তাহে বলবো কোন রাশির জীবনে নবমীর দিন কর্মস্থান বা দশম ঘরে কোথাও না কোথাও হঠাৎ করে কোনো বিস্ময়কর সারপ্রাইজিং সুযোগ নিয়ে আসতে চলেছে। ধনু রাশি, আপনাদেরকে বলছি এই সপ্তাহ চন্দ্রের মুভমেন্ট অর্থাৎ 22 থেকে 28 তারিখ আপনার কাজ, দাম্পত্য জীবন আর ভবিষ্যৎ পরিকল্পনায় একটা নাটকীয় মোড় নিয়ে আসতে চলেছে। 26 তারিখ চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আর মানে আপনার দ্বাদশ স্থানে, আর শনির দশম দৃষ্টি
আপনার দ্বাদশ স্থানের ওপর পড়বে, ভয়ঙ্কর পুনর্ফু যোগ তৈরি করবে, আপনার যে কোনো কাজকে আটকে দিতে পারে। তবে শুরু করি 22 তারিখ 23 তারিখ চন্দ্র যখন আপনার কর্মস্থানে অবস্থান করবে, কর্মক্ষেত্রে চাপ আসতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ও আপনার ওপর কোথাও না কোথাও একটা কড়া দৃষ্টি দিতে পারে, কারণ তার উপরে পুনর্ফু যোগ, শনির পুনর্ফু যোগ, কোথাও না কোথাও আপনার পদোন্নতি হোক বা কোনো প্রজেক্টকে ডিলে করাতে পারে। 24-25 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থানে তুলা রাশিতে অবস্থান করবে, সেই সময় বন্ধুদের সহায়তা, নতুন লাভের সুযোগ, তবে মঙ্গলের কারণে সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও ছোটোখাটো ঝগড়াও হয়ে যেতে পারে। আর 26 থেকে 28 তারিখ গোপন কোনো দুশ্চিন্তা, বিদেশ সংক্রান্ত কোনো কাজে বিলম্ব, শনির দৃষ্টিতে পুনর্ফু যোগ মানসিক চাপ তৈরি করতে পারে। তবে 28 তারিখ দুর্গাপুজোর ষষ্ঠীর মধ্য দিয়ে দেবীপক্ষের আশীর্বাদে আপনার ভবিষ্যৎ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভবিষ্যতের দরজা খুলে যেতে পারে, ভ্রমণ বা বিদেশ থেকে কোনো সুযোগ আসার একটা রাস্তা তৈরি হতে পারে। তবে 22 তারিখ এবং 26 তারিখ কাজ আর মানসিক অস্থিরতার ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আর কি করবেন? বৃহস্পতিবার সকালবেলা আপনার পূজার ঘরে কলা গাছ, গাছের গোড়ায় হলুদ মিশ্রিত জল ঢালুন, এতে পুনর্ফু যোগের প্রভাব দুর্বল হবে। আর সেই সাথে ওপরের আই বাটনে পুরো প্লেলিস্ট দেওয়া রয়েছে, নবরাত্রির প্লেলিস্ট, সেখানে গিয়ে 12খানা ভিডিও দেখতে পারেন, অথবা আপনার ধনুরাশির ভিডিওটা দেখে নিতে পারেন কি করবেন এই নবরাত্রিতে। আর যারা যারা করবেন চিন্তা করছেন এখনই কমেন্টে লিখুন। আর দুর্গাপুজোর এই শুভক্ষণে মা দুর্গা প্রার্থনা করি আপনার কর্মজীবন, ভবিষ্যৎ পরিকল্পনা আলোকিত করুন, দেবীর আশীর্বাদ আপনার ওপর থাকুক। আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইক এবং শেয়ার করুন, আর কমেন্টে লিখুন এই পুজোয় আপনি কোন স্বপ্ন পূরণ করতে চান। আর গত সপ্তাহে 15 থেকে 21 তারিখের ভিডিও যে রাশিফল, আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করে জানান। আর আগামী সপ্তাহে বলবো কোন রাশির জীবনে অষ্টমীর দিন অষ্টম ভাব আকস্মিক কোনো রাস্তা খুলে দিতে যাবে, তাই লক্ষ্য রাখুন পরের সপ্তাহের ভিডিওর জন্য। আর সেই সাথে চলুন কথা বলবো এবার মকর রাশির জাতক জাতিকাদের জন্য। মকর রাশি, আপনাদেরকে বলছি এই সপ্তাহে চন্দ্রের গতি, চন্দ্রের মুভমেন্ট আপনার অর্থ, আপনার উত্তরাধিকার আর মানসিক চাপ কোথাও না কোথাও বাড়াতে পারে। কারণ 26শে সেপ্টেম্বর চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে একাদশ স্থানে প্রবেশ করবে, তখন শনির দশম দৃষ্টির মাধ্যমে কিন্তু সেখানে পুনর্ফু যোগ তৈরি করবে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর পুনর্ফু যোগ তৈরি হতে পারে, যা আপনার কোনো পরিকল্পনাকে কিন্তু ভেস্তে দিতে পারে, তাই আপনাকে ভীষণ নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে 22 তারিখ 23 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে, অবস্থান করছে, ভাগ্য এবং ধর্মীয় কাজে কোথাও না কোথাও একটু বাধা, পরিকল্পনায় দেরি করাতে পারে। কারণ রবি বুধ রয়েছে, আপনার ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, কিন্তু শনির সপ্তম দৃষ্টি কোথাও না কোথাও একটু বিগড়ে দিতে পারে, দেরি করাতে পারে। পরিকল্পনা কিন্তু ভেস্তে যাবে না, দেরি করাবে, কোথাও না কোথাও সুযোগ, সৌভাগ্যের সুযোগকে একটু পিছিয়ে দেবে। আবার 24 এবং 25 তারিখ চন্দ্র যখন আপনার কর্মস্থানে থাকবে তুলা রাশিতে, কাজের চাপ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধকে এড়িয়ে চলতে হবে। তবে নতুন প্রজেক্ট এই সময় আপনি পেতে পারেন। আর 26 থেকে 28 আমি আগেই বলেছি একাদশ স্থানে লাভ থাকবে, লাভ আসবে, বন্ধু বা নেটওয়ার্কে সাহায্য পাবেন। তবে পুনর্ফু যোগের কারণে অর্থ আটকে যেতে পারে, কিংবা কারোর ট্র্যাপে আপনি আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না। 28 তারিখ দুর্গাপুজোর ষষ্ঠীর মধ্য দিয়ে পুজো শুরু, দেবী মায়ের কৃপা, কর্ম এবং আর্থিক বাধা কিন্তু কেটে যাবে। আর 22 তারিখ 26 তারিখ ভাগ্য আর অর্থ নিয়ে বাড়তি একটু সতর্ক থাকুন, এক্সাইটেডমেন্টের মাথায় বা ইমোশনাল হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আর কি করবেন? শনিবার রাত্রে আপনার যে পুজোর ঘর, সেখানে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, শনিদেবের উদ্দেশ্যে সেটা নিবেদন করুন, এতে পুনর্ফু যোগের প্রভাব দুর্বল হবে। আর পুরো নবরাত্রিতে আপনারা কি করবেন, যদি এখনও পুরো ভিডিও না দেখেন, 12খানা ভিডিও ওপরের আই বাটনে পুরো প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেখানে আপনারা দেখে নেবেন নবরাত্রির প্লেলিস্ট। সেখানে 12টা ভিডিও রয়েছে আলাদা আলাদা করে, আপনি আপনার ভিডিও বা আপনার পরিবারের সবার ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আর সেই সাথে যারা মনে করছেন এই মহা উপায় পালন করবেন, কমেন্টে লিখুন। মায়ের কাছে প্রার্থনা করি, দুর্গা মায়ের কাছে, এই যে শুভক্ষণে আপনার কর্মজীবন আর আর্থিক ভাগ্যকে
তিনি যেন ঔজ্জ্বল্য দেন। আর গত সপ্তাহে 15 থেকে 21 তারিখের সপ্তাহের ভিডিওয়ে আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমাকে শেয়ার করে জানান রাশিফলের ভিডিওর ব্যাপারে। আর চ্যানেলটা আপনারও, সুতরাং সাবস্ক্রাইব করা দরকার আপনাকে। লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন এই পুজোয় আপনি কোন সমস্যার সমাধান চান মায়ের কাছ থেকে। আর আগামী সপ্তাহে বলবো কোন রাশির জীবনে সপ্তমীর দিন সম্পর্ক আর দাম্পত্য জীবনের রাস্তা খুলে যেতে চলেছে। আর সেই সাথে চলুন দেখে নেব পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কুম্ভ রাশি, আপনাদের বলছি এই সপ্তাহ অর্থাৎ 22 থেকে 28 তারিখ আপনার সম্পর্ক, দাম্পত্য জীবন মানসিক শক্তিতে আনবে কোথাও না কোথাও একটা অস্থিরতার ঝড়। কারণ 26 তারিখে চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু শনির দশম দৃষ্টির মাধ্যমে একটা ভয়ঙ্কর পুনর্ফুযোগ তৈরি করতে পারে, যেটা ভুল বোঝাবুঝি বা কাজের ক্ষেত্রে বিলম্ব তৈরি করতে পারে। তবে চলুন শুরু করি। সপ্তাহের শুরু অর্থাৎ 22 তারিখ থেকে চন্দ্র যখন আপনার অষ্টম স্থান কন্যা রাশিতে অবস্থান করবে রবি বুধের সাথে, হঠাৎ দুশ্চিন্তা, অষ্টম ঘর, অর্থ বা উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তার উপরে শনির সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে পুনর্ফুযোগ তৈরি করছে। ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো কাজ দেরি করতে পারে। গোপন কোনো ঝামেলা নতুন করে মাথাচাড়া দিতে পারে। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ রাখেন তাহলে ভালো ফল পাবেন। 24-25 তারিখ চন্দ্র চলে আসছে আপনার ভাগ্যস্থানে, মঙ্গলের সাথে যুক্ত হবে। ফলে এই সময় ভাগ্য কিন্তু সহায়ক থাকবে। তবে রাগকে নিয়ন্ত্রণ করুন। ভ্রমণ বা শিক্ষার ক্ষেত্রে উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাবে। 26 থেকে 28 তারিখ আগেই বলেছি কর্মক্ষেত্রে বড় চাপ, পুনর্ফুযোগের কারণে পদোন্নতি বা প্রজেক্ট আটকে যেতে পারে, একটু ডিলে হতে পারে। তারপরে দুর্গাপুজো শুরু হচ্ছে ষষ্ঠী 28 তারিখ থেকে। দেবীর আশীর্বাদে আপনার কর্মজীবন এবং মানসিক শক্তিতে নতুন আলো আসবে। তবে 22 তারিখ 26 তারিখ পুনর্ফুযোগের এই দুদিন, শুরুর দুদিন অর্থ এবং কর্ম সংক্রান্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনাকে এড়িয়ে চলতে হবে। আর কি করবেন, শনিবার দিন পুজোর ঘরে কালো তিল এবং সর্ষের তেল মিশিয়ে প্রদীপ জ্বালান, এতে পুনর্ফুযোগের প্রভাব হালকা হবে। আর নবরাত্রিতে 9 দিন আপনারা কি করবেন আপনার রাশির জন্য, যদি পুরো ভিডিও না দেখেন ওপরের আই বাটনে প্লেলিস্ট রয়েছে, সেখানে সমস্ত রাশির জন্য আলাদা আলাদা ভিডিও আছে। আপনি নিজের রাশি বা আপনার পরিবারের কারোর রাশি আপনি সেখানে দেখে নিতে পারেন। আর সেই সাথে যারা যারা এই মহা উপায়গুলো পালন করবেন ঠিক করেছেন অবশ্যই কমেন্টে লিখুন, আমাকে জানান। আর 15 থেকে 21 তারিখে আপনার যে রাশিফল ছিল, সাপ্তাহিক রাশিফলের আপনার কি অভিজ্ঞতা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মায়ের কাছে প্রার্থনা করি, দুর্গা মায়ের কাছে, যে এই শুভক্ষণে আপনার সম্পর্ক আর কর্মজীবন হোক দেবীর আশীর্বাদে আলোকিত হোক, আপনার পরিবার সমৃদ্ধিতে ভরে উঠুক। আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন যে মায়ের কাছে আপনার জীবনের কোন স্বপ্ন আপনি পূরণ করতে চান। আর আগামী সপ্তাহে আমি বলবো যে নবমের দিন কোন রাশির ক্ষেত্রে একাদশ ভাবের লাভ ভাবের দরজা খুলে যেতে চলেছে, লাভের ঘর খুলে যেতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি এই সপ্তাহে চন্দ্রের গতি আপনাকে দাম্পত্য, পারিবারিক আর মানসিক স্থিতিশীলতার একটা বড় পরীক্ষার মুখোমুখি করবে। যেমন ধরুন 26শে সেপ্টেম্বর চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে আপনার ভাগ্যস্থানে থাকবে তখন শনির দশম দৃষ্টিতে এখানে পুনর্ফুযোগ তৈরি করবে। এই পুনর্ফুযোগ আপনাকে কোথাও না কোথাও দ্বিধা, ভ্রমণ বা সিদ্ধান্তের ক্ষেত্রে বিলম্ব নিয়ে আসতে পারে। তবে 22 তারিখ থেকে সপ্তাহ যখন শুরু হচ্ছে, 22-23 তারিখ চন্দ্র আপনার সপ্তম স্থানে থাকবে। দাম্পত্য এবং ব্যবসায়িক সম্পর্কে ভুল বোঝাবুঝি, পুনর্ফুযোগে সম্পর্ক বা চুক্তির ক্ষেত্রে কোথাও না কোথাও দেরি হতে পারে। তবে 24-25 তারিখ চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে থাকবে, এই অষ্টম স্থান এমনিতেই দুস্থান, তাই হঠাৎ আর্থিক টানাপোড়েন, গোপন চাপ বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, সেই সাথে কিন্তু মঙ্গল আপনার রাগ বাড়াতে পারে। 26 থেকে 28শে সেপ্টেম্বর চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে থাকবে তখন ভাগ্যে বিলম্ব, ভ্রমণের পরিকল্পনা কিছুটা পিছুতে পারে। তবে আধ্যাত্মিক চর্চায় কিন্তু শান্তি আসবে। আর 28 তারিখ দেবীপক্ষের শুরু, দেবীর কৃপায় মানসিক ভারসাম্য এবং সম্পর্কের জট খুলবে। তবে সেই সাথে 22 এবং 24 তারিখ সম্পর্ক এবং অর্থ নিয়ে বাড়তি সতর্ক আপনাকে থাকতে হবে। আর কি করবেন, বৃহস্পতিবার সকালবেলা আপনার
ঠাকুর ঘরে কলার পাতার মধ্যে ভোগ দিয়ে মা দুর্গাকে প্রার্থনা করুন এবং পরে সেটা গরুকে খাওয়ান। এতে পুনর্ফু যোগের প্রভাব কমবে। আর সেই সাথে আমি নবরাত্রির ওপর যে 12খানা আলাদা আলাদা রাশির ভিডিও বানিয়েছি, যদি এখনও না দেখে থাকেন ওপরে প্লেলিস্টে সবকটা রাশির ভিডিও দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনার রাশি বা আপনার পরিবারের কারোর রাশির সমস্ত উপায় আপনারা দেখে নিতে পারেন। এবং যারা সেই মহা উপায় পালন করবেন ভাবছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনার দাম্পত্য জীবন, পরিবার আর আপনার ভাগ্যকে তিনি যেন আশীর্বাদে সমৃদ্ধ করেন। আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন যে এই পুজোয় আপনি কোন আশীর্বাদ পেতে চাইছেন। আর সেই সাথে বলবো 15 থেকে 21 তারিখ যে সাপ্তাহিক রাশিফল, সেখানে আপনার কি অভিজ্ঞতা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আগামী সপ্তাহে আমি আলোচনা করব কোন রাশির সপ্তমের দিন চন্দ্রের দশম ঘর নতুন দিগন্ত খুলে যেতে চলেছে। চলুন এবার দেখে নেব এই সপ্তাহে সকল রাশির জন্য ইউনিভার্সাল কি মহা উপায় হতে পারে। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সন্ধেবেলায় পুজোর ঘরে একটা প্রদীপ জ্বালাবেন, সেখানে সর্ষের তেল, কালো তিল আর সামান্য গঙ্গার জল ছিটিয়ে মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করবেন। এরপর দেবীর মন্ত্র ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, এই মন্ত্রটা 11 বার পাঠ করবেন। এই উপায় পুনর্ফুযোগের অশুভ প্রভাব দুর্বল করবে আর ষষ্ঠীর সূচনাতেই আপনার জীবনে নিয়ে আসবে শান্তি, সাহস আর সমৃদ্ধি। আর আগামী সপ্তাহে চন্দ্র প্রবেশ করছে ধনু রাশিতে, যা রাশিচক্রের নবম ঘর, ভাগ্যস্থান, শিক্ষা আর আধ্যাত্মিকতার ঘর। কাজকর্মে বড় পরিবর্তন নিয়ে আসছে এবং আমার যে চন্দ্র সিগনিফিকেটর অ্যানালিসিস অনুযায়ী বিশেষ করে ধনু, মীন আর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে, যেখানে ভ্রমণ হোক, পড়াশোনা হোক, আধ্যাত্মিক উন্নতিতে আসবে একটা চমকপ্রদ অগ্রগতি এবং সেই সাথে দুর্গাপুজো চলবে। আর সেই সাথে বলবো এই সপ্তাহের রাশিফল যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, এখনই আপনার রাশির নামে লিখে কমেন্ট লিখুন, আমি নিজে সেখানে রিপ্লাই করব। ভিডিওটি লাইক করুন এবং ডিটেলস অ্যানালিসিস আপনার কাজে যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আর মুন ট্রানজিটের যাতে একটাও গোপন রহস্য আপনার জীবনের জন্য মিস না হয়। আর আপনার পরিবার, বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ দেবী পক্ষের শুরুতেই দেবীর আশীর্বাদ সবার জন্য প্রয়োজন। আর পোলে ভোট দিন যে আপনার জন্য কোন রাশির আলাদা আলাদা বিস্তারিত ভিডিও আপনি চান। আর দুর্গাপুজো কিংবা নবরাত্রির এই শুভ সময় আমি মায়ের কাছে কামনা করি, মায়ের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কাটুক আর সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার ঘর। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্ষেত্রে। দুর্গাপুজো অত্যন্ত ভালোভাবে কাটুক, আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক, সমৃদ্ধিতে ভরে উঠুক এবং মা আপনাদের জীবনের সমস্ত বাধা দূর করে দিন। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম দুম দুর্গায় নমঃ।